করুই আমার বন্ধু ভোগ। একবার গেলে ঘরে কইরা পায়খানা প্রস্রাব কইরা নষ্ট করবি ঘর। কেউ কইব না ঘর, কেউ কইব না ঘর বুইরা রে, কেউ কইব না ঘর, কেউ কইব না ঘর বুইরা রে, কেউ কইব না ঘর। আমার বাড়ি গাড়ি কাটা করি হবে একটা মিশের বাড়ি, বাড়ি গাড়ি কাটা করি হবে একটা মিশের বাড়ি। কিসের বাবা হাতুড়ি করো আমার বন্ধু একদিন গেলে বিস্তার কইরা তাই খানা প্রস্রাব কইরা নষ্ট করলা ঘর। কেউ কইব না ঘর, কেউ কইব না ঘর বুঝিরা রে, কেউ কইব না ঘর। এই যে তুমি আজ তোমার সংসারের কর্তা, এই পরিবারের জন্য জোগাড় করতেছ অন্ন, এই ডাল ভর্তা। একটু দূরে কাকু, এই যে তুমি আজ তোমার সংসারের কর্তা, এই পরিবারের জন্য জোগাড় করতেছ অন্ন, এই ডাল ভর্তা। একদিন তুমি হইলে পুরা ডাকলে কেউ দিবে না সারা, একদিন তুমি হইলে পুরা দেখলে কেউ দিবে না সারা। একদিন তুমি হইলে পুরা ডাকলে কেউ দিবে না সারা। হাতের একটা লাঠি ছাড়া সবাই তোমার হবে ঘর। একবার গেলে ঘরে কইরা পায়খানা প্রস্রাব কইরা নষ্ট করবি ঘর। কেউ কইব না ঘর, কেউ কইব না ঘর বুইরা রে, কেউ কইব না ঘর। কেউ কইব না ঘর বুঝিরা রে, কেউ কইব না ঘর, কেউ কইব না ঘর বুঝিরা রে, কেউ কইব না ঘর, কেউ কইব না ঘর বুঝিরা রে, কেউ কইব না ঘর। এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, পুত্র কন্যা ঘরের নারী, নাতি পুতি বলিহারি যত প্রিয়জন। এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, পুত্র কন্যা ঘরের নারী, নাতি পুতি বলিহারি যত প্রিয়জন। তুমি মরলে সবাই বাঁচবে, টাকার লোভে সবাই নাচবে। তুমি বললে সবাই বাঁচবে, টাকার লোভে সবাই বাঁচবে। তুমি মরলে সবাই বাঁচবে, টাকার লোভে সবাই নাচবে। ডাকলে না কাছে আসবে, তোমার কাছে এই খবর। একবার গেলে ঘরে কইরা তাই খানা প্রস্রাব কইরা নষ্ট করলা ঘর। কেউ কইব না ঘর, কেউ কইব না ঘর বুঝিরা রে, কেউ কইব না ঘর, কেউ কইব না ঘর বুঝিরা রে, কেউ কইব না ঘর। গানটা আমি বিক্রমপুর এক জায়গায় গানটা ধরলাম, ঢাকা বিক্রমপুর নাম শুনছেন না? এর কাছে খারাপ লাগতেছে নাকি বল? তখন এক মুরব্বী কাকা, মনে হয় বয়স ছোট বাজাও, মুরব্বী কাকা আইয়া আমারে 2টা টাকা দিয়া বাজারটা ধরে একটা শিক্ষা নিয়েছে। আমি কই কাকা, অনেক মানুষ অনেকগুলো টাকা দিল, আপনি 2টা টাকা দিলেন। আমি তো বিষয়টা বুঝলাম না। তো বাজান, তোমার গানটা আর আমার প্রাণটা জুড়ে গেছে। আমি কই কাকা কি হয়েছে? তো বাজার সারাদিন কাজ কাম কইরা এই 2টা টাকাই আমার কাছে আসছিল বাজার, এক প্যাকেট আকিস বিড়ি নিয়ে যাব। কিন্তু বাবা আমি আকিস বিড়ি না নিয়ে আমি টাকাটা তোমারে দিয়ে দিলাম বাবা, তুমি একটু আমার লেগে দোয়া করবে। আমি কই কাকা আমার সমস্যা কি, আমার একটু কম। বাবা আমার একটা সন্তান আছে, যখন ছেলেটা আমার বড় হইলো, বড় হইতে হইতে যখন ওই বিয়ের উপযুক্ত হইলো, হঠাৎ করে একদিন আমারে ফোন করে কয় বাবা আমি তো বিয়ে করে নিয়েছি। যখন বলে বাবা তোমার বউ নিয়ে বাড়িতে চলে আস, কারণ বাবা বুঝতে পারছে ঘর তো ছিল একটা, রুম হচ্ছে একটা, এখন সন্তান যদি তার বউ নিয়ে আসে ওই ঘরে কি আর বাবা থাকতে পারবো? তাইলে বাজার দেখেন বাবার জায়গাটা কোথায় হয়ে যায়, বাইরে হয়ে যায়। সন্তানের সুখের জন্য থাকে বাবা রাস্তায় রাস্তায়।
বউ নিয়ে যখন বাড়িতে আইছে খারাপ লাগতেছে নাকি বাবা? বউ নিয়ে যখন বাড়িতে আইছে কয়দিন না যাইতি বউ কইতাছে তোমার ভাত আমি খাবো না। কয় কেন? কয় তোমার বাপে বিড়ি খাওয়ার রাত করে কাশে, এই কাশাকাশি আমার ভালো লাগে। বলাই যায় কয় বাবা তুমি এখন এই বিড়ি খাওয়াটা বন্ধ করে দাও, আমি তোমার পান আইনা দেবো, তুমি পান খাই। বাপে কয় বাবা দিলাম ছাইরা, আমি আর বিড়ি খাবো না। তো বাবা এক কাম কর, আমার একটা বিড়ি আইনা দিবি, কারণ তোর মা যখন 2 বছর কালে চলে গেছে আমি তখন এই বিড়িটাই আমার সঙ্গী করে আমি আমার রাত্রি কাটাই দিচ্ছি। কিন্তু এই বিড়ি বাবা আমি আর খাবো না। তুই এক কাজ করবো জান, আমার একটা বিড়ি আইনা দে, আমি জীবনের শেষ খাওয়াটা খেয়ে দিই। একটা বিড়ি আইনা টান্দা খায় আর কয় যা তোরে আমি ছাইরা দিলাম। কিন্তু বিড়ি যারা খায় বাজার তারা কিন্তু বুঝে না কেন খায়, কিসের কারণে খায়, তো সেই বুঝে, আর পৃথিবীকে কেউ বুঝতে পারে না। দিন কয়েকদিন যাইতে না যাইতে কইতেছে যাও তোমার বাবার এক কাজ করো, ওই যে গরুর ঘর আছে ওই গরুর ঘরের পাশে একটা জায়গা করে দাও, যে কয়দিন তোমার বাবা বাঁচে গরুটারও দেখা হইব আর ওই ঘরের মধ্যেও থাকা হইব। এখন পোলার যদি বউ রাখতে চায় তাহলে বউ যা করবো তাই তো শুনতে হয়। পোলাই যায় গরুর ঘরের পাশে একটা ঘর করে দিছে, বাবা ওই জায়গায় একলা একলা থাকে, মন চাইলে কয়টা দিলে খায়, না মন চাইলে না খায়, একা একা কাঁদে আর আল্লাহরে ডাকে। দিন কয়েকদিন না যাইতে ঘুরা ঘুরা একটা সন্তান যখন ফুটফুটে হয়েছে তখন রিস্কওয়ালা বন্ধু আছে না, ব্যানগাড়িওয়ালা বন্ধু আছে না বাবা, শিক্ষিত লোকের শিক্ষিত বন্ধু। এরকম ওই বেটার একটা বন্ধু আসলো খুব কাছে, যায় কয় কিরে জামাল তোর বলে নাতি হয়েছে, তুই কি নাতিটারে দেখছো? খাওয়া বুকটার মধ্যে ধরে কর, তুই যতটুকু খুশি না হয়েছ আমার নাতি দেখে যত তুই এত খুশি হয়েছ, তাইলে আমি যে জীবনের প্রথম দাদা হইলাম আমার কাছে কতটুকু সুখ মনে হইতেছে, কিন্তু আমার সুখ তো নাই, আমার দুঃখের কোনো শেষ নাই। কয় কেন? কয় 2-3 দিন হয়েছে এই পর্যন্ত আমার নাতিটারে আমার কাছে একটু দেখায় না। ডাক্তার কয় খোকন তোর পোলার একটু লইয়া আমার একটু দেখি, লইয়া যাইতে লইছে। আর বউ কয় এই যদি ওই ঘরের মধ্যে আমার সন্তান যায় অসুখ বিসুখ হইতে পারে তাইলে আমি তোমার ভাত খাবো না। পোলাই যায় কয় বাবা এনে তো গোবরের মধ্যে ময়লা ফেলা, এখানে আসলে তোমার নাতি অসুখ করবো, এই কারণে এইখানে আসতে দিব না। খাওয়া পোলারে ধরে কয় বাবা এরকম কত ময়লার মধ্যে আমি তোরে মাথায় করে রাখছি, আমি তোরে নিচে পালাই না, আল্লাহ তো তোরে রাখছে বাজার, তোর মারে নাই। ওদিকে ঘরের বউ কইতাছে যাও ওই যে ঘরের পিছনে একটা আম গাছ আছে, তোমার বাবার ওই ঘরের পিছনে একটা আম গাছের মধ্যে একটা বাসা বানিয়ে দাও, ওই জায়গায় থাকবো, আর ওই জায়গায় থাকিয়া তোমার বাবা মরে না বাঁচে ওইটা আমার দেখার দরকার নাই। পোলারে যা কয় তাই করে। পোলাই যাইয়া আবার আম গাছের গোড়া জঙ্গলের মধ্যে একটা ঘর করে দিছে, দিয়া বাবারে ধুইয়া যখন আয়া পড়বো তখন বাবার পিছন থেকে ডাক দিছে। পোলাই কয় বাবা তুমি কান্দো কে? কয় বাজা আমি তো আমার জন্য কান্দি না। কয় কেন কান্দো? কয় বাজান আমি তো তোর লেগা কান্দি। কয় কি লেগা বাবা? কয় দেখ বাবা আমি তো কোন সময় না যাই, কোন সময় কি জায়গা আমি কইতে পারি না, কিন্তু বাবা তুই তো আমার একমাত্র সন্তান ছিলি, আমি যদি মইরা যাই তুই যদি সুখে থাকোস তাইলে আমার ওইখানেও দেখা শান্তি পামু, আর যদি তুই কষ্টে থাকোস তাইলে আমি পৃথিবীর শেষ প্রান্তে থাকলেও বাজান কষ্টে থাকবো। কারণ আমি কষ্ট করে দেখতাছি এই যে তুই আজকে যেমনি করে আমার এই আম গাছ তলা রাইখা গেলি, ওরে বাজান ওই যে দেখ তোর পোলাও খাড়ায় রইছে, একদিন আমার মতো করে যেদিন তুই বৃদ্ধ হয়ে যাবি তোর পোলাও যেমনি করে আমার মতো করে এই তোরে এই জায়গায় রাইখা যাইব রে বাবা, সেদিন তুই যখন একা থাকবি
সেদিন আমি কবরে গিয়েও শান্তি পাবো না। ওই যে দেখ, ওই যে তোর পোলাও দাঁড়ায় রয়েছে, তোরে আমার মতো কইরা এই আম গাছের গোড়ায় একদিন তোরে রাইখা যাইব। সেদিন তুই বুঝবি আমার একলা তুই আর কি যন্ত্রণা, আর তুই একা থাকার কি যন্ত্রণা। এই কথাটা আমি বলে গেলাম এই কারণেই, কারণ এই এলাকায় অনেক যুবক ছেলেরা আছে। আজকে সমাজের মধ্যে চলাটা বড় কষ্ট হয়ে যায়, মুরব্বী মানে না, অনেক ছেলে পেলেরা আছে। এই তাদের জন্য এই কথাগুলো আমার। ও ভাই, তুমি 5 লক্ষ টাকা খরচ করে মদিনা মনোয়ারায় যাইবা, মক্কা যাইবা, এক খরচ। এটা হইলেও হইতে পারে, কবুল না হইলেও না হইতে পারে। তুমি ওই যে লক্ষ লক্ষ টাকা করে খরচ করে সৌদি যাইবা, আল্লাহ কয় আমি এটা কবুল করতেও পারি, নাও করতে পারি। এই মানুষ, তোর ঘরের মধ্যে আমি রেখে দিলাম কাবা শরীফ, তোর ঘরের মধ্যে রেখে দিলাম আমি মদিনা শরীফ। যদি কোনো সন্তান কোনো বাবার পায়ের মধ্যে প্রতিদিন 1000 বার চুমা খায়, আল্লাহ কয় আমি ওর আমলনামার মধ্যে 1000 হজের সওয়াব লিখে দিই। যদি কোনো সন্তান তার মায়ের পায়ের মধ্যে 1000 চুমা খায়, আল্লাহ কয় আমি ওর আমলনামার মধ্যে 1000 হজের সওয়াব লিখে দেই। এইটা কোনোদিন কবুল হইব না, এরকম কোনো কথা থাকবো না, ওইটা কবুল হইতেই হইব। তাইলে বাজানরা, যদি কোনো সন্তানরা তোমরা বাবা মায়ের সাথে অন্যায় অত্যাচার করে থাকো, তবে আজই চলে যাও, যাইয়া বাবা মায়ের পায়েওটা ধইরা চোখের পানি দিয়া তোমার বাবার পাওটা, তোমার মার পাওটা ধোয়া দাওগা। দেখবা তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তোমার মাফ করে দিচ্ছে। তাই কি কয়, হে মানুষ বিনয় করে শাহ আলম সরকার, এ মানুষ বিনয় করে শাহ আলম সরকার, বাবার হাতে সংসার করা, মা থাকলে ঘরে পড়া, সেবা করো তার। এ মানুষ বিনয় করে শাহ আলম সরকার, বাবার হাতে সংসার করা, মা থাকলে ঘরে পড়া, সেবা করো তার। এ মানুষ বিনয় করে শাহ আলম সরকার, বাবার হাতে সংসার করা, মা থাকলে ঘরে পড়া, সেবা করো তার। ও মানুষ বিনয় করে শাহ আলম সরকার, বাবার হাতে সংসার করা, মা থাকলে ঘরে পড়া, সেবা করো তার। তার সেবা না করিলে তুমিও ঘরে পড়িলে, তাদের সেবা না করিলে তুমিও ঘরে পড়িলে, তার সেবা না করিলে তুমিও ঘরে পড়িলে, অসুখে তোমায় ধরিলে হিসাব হবে বড়। একবার ঘরে পড়িলা পায়খানায় আর কথা বলবো কইলা, কষ্ট করো পাগল করিব না ধর, কইব না ঘর পাগলা রে, কইব না ধর। কেউ করিব না ঘর বিনা রে, কেউ করিব না ঘর, কেউ করিব না ঘর বিনা রে, কেউ করিব না ঘর, কেউ করিব না ঘর বিনা রে, কেউ করিব না ঘর। পাইগারি টাকা করি বাদাম হবে একটি বিশেষ বড়, বাড়ি বাড়ি টাকা বাড়ি হবে একটি বিশেষ বাড়ি, পাইগারি টাকা করি বাদাম হবে একটি বিশেষ বড়। কিসের বাহাদুরি তুই আমার বন্ধু, কইরা পায়খানা কথা কইরা নষ্ট করো পাগল, কইব না ধর, কইব না ধর।